হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জিৎ এবং রায়ান রাফির যে সিনেমাটা আসলো সেটাকে নিয়ে। তো জিৎ এবং রায়ান রাফি এই দুখানা বড় নাম, দুটো ইন্ডাস্ট্রির মানে দুখানা বাংলার ইন্ডাস্ট্রি, বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের দুটো বড় বড় নাম হচ্ছে জিৎ এবং রায়ান রাফি। এবং অন্যদিকে আমি যদি বলি যে জিতের এখন যেরকম অবস্থা চলছে, সে এখন দাঁড়িয়ে একটা অ্যাকশন সিনেমা, আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা, যেটায় তাকে ভালোভাবে প্রেজেন্ট করা যাবে এবং খুবই ভালোভাবে বিলিভেবল মনে হবে, সেরকম একটা সিনেমা কিন্তু করা উচিত। এবং তার জন্য জিৎ বেছে নিয়েছেন রায়ান রাফিকে। তো এগুলো তো আমরা আগে থেকেই জানতাম, কিন্তু মাঝখানে খবর উঠেছিল যে এই সিনেমাটা নাকি বন্ধ হয়ে গেছে। তো এখন একটা পপুলার ম্যাগাজিন থেকে বেরিয়ে এসছে যে না, এই সিনেমাটা বন্ধ হয়নি এবং এই সিনেমাটাতে তিনজন প্রডিউসার থাকার কথা ছিল। প্রথম বাংলাদেশ থেকে একজন, এখান থেকে শ্যামসুন্দর দে এবং জিৎ নিজে। এবার জিৎ নিজে তিনি নিশ্চয়ই মেবি প্রফিট শেয়ারিংয়েই যাবেন, এবং শ্যামসুন্দর দে তিনি কিন্তু বেশ কিছু বড় বড় সিনেমা কিন্তু বানিয়েছেন। দেবের ব্যোমকেশটা কিন্তু তাঁরই প্রডিউস করা ছিল। এবং অন্যদিকে যদি এবার সমস্যাগুলো কোথায় হয়েছিল, সেগুলো হচ্ছে যে এই যেহেতু একটা বড়ো সিনেমার জন্য লজিস্টিক্স একটা কিন্তু খুব বড় একটা হেডেক হয়ে দাঁড়ায়। তো এই সিনেমাটাকে সঠিকভাবে মাউন্ট করার জন্য একটা জাহাজ দরকার, এবং সেই জাহাজটা এরা পাচ্ছিল না। এবং যেহেতু গোটা সিনেমাটাই সমুদ্রের ব্যাকড্রপে হচ্ছে, তার জন্য একটুখানি হলো অসুবিধা হচ্ছিল। তার জন্য এই সিনেমাটা একটুখানি হলো হল্ট করে গেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই সিনেমাটা কিন্তু সেলফ হয়নি। শ্যামসুন্দর দে এটাও জানিয়েছেন যে এই সিনেমার স্ক্রিন প্লের কাজ কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে, এবং অন্যদিকে যতদিন না এই সিনেমার যে শুটিং সেটা শুরু হচ্ছে, ততদিন অবধি এই স্ক্রিন প্লেটাকে এরা রেকটিফাই করতে থাকবে, আরও এজেস প্রোভাইড করতে থাকবে। এবং অন্যদিকে এই সিনেমাটা 4জন মিউজিক ডিরেক্টর থাকছেন, এবং অরিজিৎ সিংকে দিয়ে একটা গান গাওয়ানোর পরিকল্পনা কিন্তু রায়হান রাফির আছে এই সিনেমাটার জন্য। অন্যদিকে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল এই বছর ডিসেম্বর থেকে। যেহেতু এই বছর ডিসেম্বর থেকে সিনেমার শুটিংটা শুরু হচ্ছে না, এবং পরের বছর ঈদে 2025 এই সিনেমাটা মুক্তি পাচ্ছে না, তার জন্য আফরান নিশো কিন্তু এই সিনেমাটার সাথে অ্যাসোসিয়েট হওয়ার একটা সবুজ সংকেত দেখিয়েছেন। কারণ কি 2025 ঈদে কিন্তু তারও রিলিজ ছিল, সেই জন্য তিনি একটুখানি হলো ব্যাকআউট করে গেছিলেন। এবং আফরান নিশো, শরীফুল রাজ এবং জিৎ এই তিনজনই কিন্তু একসাথে থাকবেন। এখনও নায়িকা চূড়ান্ত হয়নি, কে নায়িকা হতে চলেছেন এই সিনেমার জন্য। এবং অন্যদিকে যদি দেখা যায় যে প্রডিউসাররা কিন্তু পুরোপুরিভাবেই একটা মোটামুটি ইনকাম কিন্তু এনশিওর করতে চাইছেন। তো সেই যে জিনিসটা দেখে বেশ একটুখানি হলেও আশার আলো আসছে। এবং 2025 কিন্তু এই সিনেমাটা আসবে। এবার সবথেকে বড় যে সমস্যাটা জিতের জন্য আমি ফিল করি হতে পারে এই রায়হান রাফির সাথে কাজ করার ব্যাপারটা। রায়হান রাফির যে ডিরেকশন, সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা থাকা উচিত নয়, কিন্তু রায়হান রাফি যেভাবে ফিমেল ক্যারেক্টারগুলোকে পোট্রে করে, কোথাও না কোথাও আমার মনে হয় যে এপার বাংলা অডিয়েন্স, পশ্চিমবঙ্গের অডিয়েন্স কিন্তু জিতকে ওইভাবে দেখতে চাইবে না। জিৎ অলওয়েজ মহিলাদের প্রোটেক্ট করে এসছে, কিন্তু খিল্লি কিন্তু করেনি তার সিনেমায় যদি আমরা ভালোভাবে দেখি। কিন্তু বাংলাদেশে মহিলাদের পোর্ট্রেয়ালটা যেরকম হয়, সেটা পুরোপুরি একটা শোপিস হিসাবে, এবং ফিমেল পোর্ট্রেয়ালটা আমাদের পশ্চিমবঙ্গের কমার্শিয়াল সিনেমায় কিন্তু খুব বেশিভাবেই ইম্পর্টেন্ট। একটা ফিমেলকে কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়া উচিত, এবং এখানে দর্শকেরা কিন্তু সেরকমই খায়, সেরকমই পছন্দ করে। এবার বাংলাদেশি দর্শকেদের কি, তাদের এটাকে নিয়ে কিছু যায় আসে না, তাদের টেস্টই ওরকম। তো সেটাকে নিয়ে তাদের মাথা ব্যথা সেরকম কিছু থাকে না। কিন্তু পশ্চিমবঙ্গের দর্শকদের টেস্ট সম্পূর্ণভাবে ডিফারেন্ট। হ্যাঁ, তার জন্য আমার মনে হয় একটুখানি হলেও অসুবিধা হতে পারে যদি রায়ান রাফি নিজের ফিল্ম মেকিং এবং নিজের ফিল্ম যে সেন্সিবিলিটি, সেটাকে ভেঙে একদম কাজ করেন। তাহলে আমার মনে হয় যে এই সিনেমাটার জন্য আরও অনেকখানি বেটার হবে, এবং এই সিনেমাটা খুব বেশিভাবে অ্যামেজ করবে অ্যাজ আ অডিয়েন্স আমাদের সবাইকে। তো চলো, তো হোপ ফর দ্য বেস্ট। আশা করি এই সিনেমাটা খুবই ভালো হবে। লায়ন এই নামটা কিন্তু খুব সলিড, এবং সমুদ্রের ব্যাকড্রপে হচ্ছে যেহেতু যখনই সিনেমার ট্রেলার বা কিছু আসবে, সবাই কিন্তু দেবারার সাথে কম্পেয়ার করতে চাইবে। তো আই ডোন্ট থিঙ্ক এই দুটো সিনেমার কোনো মিল থাকবে বলে। তো চলো, অন্যদিকে দেখা যাক যে এই সিনেমাটা কেমন হয় যখন সিনেমাটা আসবে। আশা করি জিতের একটা সলিড কামব্যাক কিন্তু দরকার, ক্লিন হিট, মানে যেটা দেখে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ সিনেমাটা হিট হয়েছে। 2013 পর থেকে কিন্তু জিতের নেই। জিত ফ্যান্সরা চেঙ্গিজকে বলে যে চেঙ্গিজ একটা সফল সিনেমা। হ্যাঁ, এক্সিবিটারদের মেবি সফলতা এসেছিল ওই সিনেমাটাকে চালিয়ে, কিন্তু জিৎ যেরকম লেভেলে একজন সুপারস্টার, তাঁর কাছ থেকে মনে হয় দর্শক অনেক বেশি কিছু আশা করে। তো চলো,
দেখা যাক যে আলটিমেটলি এই সিনেমাটা কবে আসে এবং কেমন হয়। হোপ ফর দ্য বেস্ট। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের কি রিয়াকশন এই আপডেটগুলো শুনে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবে যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।